গল্পটা সবাই শুনো, কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে সবাই। গল্পটা শুনুন। তার সামনে ছিল শিবলিঙ্গ। তিনি হাত ভরে জল ঢালছিলেন, যেন প্রতিটি ফোঁটা তার ভক্তির নিদর্শন। চারপাশে জ্বলছিল ছোট ছোট প্রদীপ, তাদের আলোয় পরিবেশটা হয়ে উঠেছিল পবিত্র আর মায়াময়। এই সময় এক কিশোর পথ হারিয়ে সেই সমুদ্র তটে এসে পড়ল। তার মন ভরা দুঃখ আর ভয়, জীবনের নানা সমস্যায় সে ক্লান্ত। দূর থেকে সে এই দৃশ্য দেখে থমকে দাঁড়াল। হনুমান তার উপস্থিতি অনুভব করলেন। চোখ খুলে মৃদু হেসে বললেন, ভয় পেও না, এখানে এসো। কিশোরটি ধীরে ধীরে এগিয়ে এলো, তার চোখে জল, কণ্ঠে কাঁপন। আমি পথ হারিয়ে ফেলেছি, কিছুই বুঝতে পারছি না। হনুমান শান্ত কণ্ঠে বললেন, যখন মন অন্ধকারে ঢেকে যায়, তখন ভক্তি আর বিশ্বাসী পথ দেখায়। যেমন আমি শিবের আরাধনা করছি, তেমন তুমিও তোমার ভিতরের শক্তিকে জাগাও। তার কথায় যেন সমুদ্রের ঢেউ থেমে গেল। কিশোরটি অনুভব করল এক অদ্ভুত শান্তি। সে মাটিতে বসে চোখ বন্ধ করল আর নিজের ভিতরের শক্তিকে খুঁজতে লাগল। সূর্য তখন সম্পূর্ণ অস্ত গেছে, কিন্তু সেই অন্ধকারেও তার মনে আলো জ্বলে উঠেছে। সমুদ্রের ঢেউ তখন ধীরে ধীরে তীর ছুঁয়ে যাচ্ছিল, আর আকাশে গধূলির শেষ আলো ঝিলমিল করছিল। সেই পবিত্র মুহূর্তে আবারও ধ্যানে বসেছিলেন হনুমান। সামনে স্থির হয়ে দাঁড়িয়েছিল শিবলিঙ্গ। হঠাৎ দূরে ঝড়ের মতো একটা আওয়াজ শোনা গেল। সমুদ্রের জল উত্তাল হয়ে উঠছে, যেন কোনো অজানা শক্তি তাণ্ডব চালাতে চাইছে। আশেপাশের মানুষ ভয়ে দৌড়াতে লাগল, কিন্তু হনুমান শান্ত। তিনি চোখ বন্ধ করেই জপ করতে লাগলেন, ও নমঃ শিবায়। তার কণ্ঠের শক্তি যেন বাতাসে ছড়িয়ে পড়ল। ঢেউগুলো ধীরে ধীরে শান্ত হতে শুরু করল, আকাশের কালো মেঘ সরে যেতে লাগল। এই সময় এক বৃদ্ধ জেলে, যিনি সবকিছু দেখে অবাক হয়েছিলেন, ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, এটা কিভাবে সম্ভব? আপনি তো শুধু প্রার্থনা করছিলেন। হনুমান চোখ খুলে মৃদু হেসে বললেন, প্রার্থনা শুধু শব্দ নয়, এটা বিশ্বাসের শক্তি। যখন মন সত্যিকারের ভক্তিতে ভরে যায়, তখন প্রকৃতিও সেই শক্তির কাছে নত হয়। বৃদ্ধ জেলের চোখে জল এসে গেল। সে বুঝতে পারল, জীবনে যত কষ্টই আসুক, যদি বিশ্বাস আর ধৈর্য থাকে, তাহলে সব ঝড় থেমে যায়। সেই দিন থেকে সেই সমুদ্রতট আর শুধু একটা জায়গা রইল না, ওটা হয়ে উঠল বিশ্বাসের প্রতীক, যেখানে মানুষ এসে নিজের মনকে শান্ত করে।